আসনে আমরা কোনোভাবে দেখতে চাই না। বাংলাদেশের বিগত ৩৬ জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে একটা টার্নিং পয়েন্ট, একটা ফ্যাসিবাদের এখানে সবচেয়ে একটা ট্র্যাজেডিক পয়েন্ট ছিল, যেখানে বাংলাদেশের জুলাই যোদ্ধাদেরকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। এখানে এত ধরনের ট্র্যাজেডি ঘটেছে এবং সর্বোচ্চ পরিমাণ শহীদ ৪২ জন গেজেটপ্রাপ্ত শহীদ হয়েছে। এখানে ৫৫৪ জনের মতো আহত হয়েছেন যারা গেজেটপ্রাপ্ত। অসংখ্য আহত আছেন, অসংখ্য যোদ্ধারা আছেন যারা এখনও তারা লিপিবদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত হন নাই। সেই শহীদ জুলাই যোদ্ধার ঢাকা ১৯ আসনে এমন একজন প্রার্থী আমরাকে চাই, যে প্রার্থীটা আগামীতে এই জুলাই যোদ্ধাদেরকে নিয়ে এই ফাঁসিবাদ চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাঠে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে বিলিয়ন হওয়ার মতো, নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য ওরকম দক্ষ ব্যক্তিকে আমরা চাই। আমরা একজন বিলাত ফেরত অস্ট্রেলিয়া প্রবাসী কতক্ষণ থাকবো, আমরা একশো পর্যন্ত চিনি না, দেখি নাই। বিগত ১৮ মাসে আমরা তাদেরকে একদিনের রাজপথে আমরা তাদেরকে পাই নাই। না তাদের কোনো মত বিনিময় জুলাই যুদ্ধের সঙ্গে একদের কোনো আপনি বসতেও দেখেছেন। এমন কোনো একজনকে আমাদের উপর চাপাই দিবে এই বৈষম্য আমরা ঢাকা ১৯ আসনের জনগণ জুলাই যোদ্ধারা মেনে নেবে না। আমরা চাই এখানে যারা বিগত সময় গত ১৮ মাস এবং ১৭ বছর যারা রাজনীতি করেছে, যারা এই ঢাকা ১৯কে নিয়ে ভেবেছে যে ফাঁসিবাদ মুক্ত একটা সুন্দর এলাকা এবং একটা আসন তৈরি করতে চাই, যারা এখানকার মানুষের সেবক হিসাবে আমাদের পাশে ছিল, দুঃখে সুখে পাশে ছিল, তাদেরকে যেন আমাদেরকে এখানে নমিনেটেড করা হয়। আমরা এখানে এই জন্য মানববন্ধন করছি যে আমরা দিলশানা পারুল আপাকে আমরা জুলাই যোদ্ধাতে কখনো পাইনি। আমি নিজে একজন জুলাই যোদ্ধা। আমরা এখানে একজন জুলাই যোদ্ধাকে আমরা কামনা করছিলাম যে জুলাই যোদ্ধা এখানে আসবে, তার মাধ্যমে সাভার ১৯-এর সার্বিক উন্নয়ন হবে, এটা আমরা প্রত্যাশা করছিলাম। তার পরিবর্তে যাকে এখানে নমিনেশন দেওয়া হয়েছে পারুল আপা, আমরা তাকে কখনো দেখি নাই, আর জুলাই যোদ্ধা হিসাবে তাকে আমরা চিনিও না। আর যদি সে জুলাই যোদ্ধা হতো তাহলে আমরা যারা জুলাই যোদ্ধা আছি আমাদের সাথে কোনো যোগাযোগ তার নাই এবং এলাকার তার কোনো পরিচিতও নাই। আমরা সাভার ১৯টাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা এখানে এনসিপি থেকেই হোক একজন সৎ এবং নির্ভীক একজন জুলাই যোদ্ধাকে আমরা কামনা করি, যার মাধ্যমে সাভারের সার্বিক উন্নয়ন হবে, রাস্তাঘাট সহ শিল্প প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন আমরা কামনা করি। আমরা এখানে অনেক উন্নয়নশীল একটা আবার ১৯ আসন, এই ১৯টাকে কখনো আমরা অবহেলায় নষ্ট হতে দিতে পারি না। এই জন্যই আমরা আম জনতা সহ সকল জুলাই যোদ্ধারা আজকে এখানে আমরা উপবিষ্ট হয়েছি। আমরা এনসিপির প্রধানদের সহ সরকারের কাছে, এনসিপির প্রধান সহ সকলের কাছে আমরা বিনীত নিবেদন করি যে এই আসনটাকে বাঁচানোর জন্য, এই এলাকার উন্নয়নের জন্য আমরা একজন জুলাই যোদ্ধাকে চাই, যার মাধ্যমে আমরা সাভার ১৯টাকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে পারি। আপনারা দেখেছেন যে শহীদ ওসমান হাদির বিচার নির্বিঘ্নে দেশে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। সেই বিচার এখনও দেশের মাটিতে হয় নাই। আমরা সেই হত্যার বিচার দ্রুত যেন কার্যকর করা হয় সেই দাবিতে দাঁড়িয়েছি। পাশাপাশি আপনারা দেখছেন যে ঢাকা ১৯ আসনে দিলশানা পারুল যিনি আছেন, আমরা আসলে এনাকে যোগ্য প্রার্থী হিসেবে মনেই করছি না। জুলাই আমরা আজকে যে এখানে দাঁড়িয়েছি, আমরা যে মানববন্ধনে জুলাই যোদ্ধারা, যে আমাদের এখানে ঢাকা ১৯ আসনের যে প্রার্থী দেয়া হয়েছে এনসিপির পক্ষ থেকে, এই প্রার্থী আসলে অনেকেই চেনে না এনাকে, এবং আমরা চাচ্ছি যে এখানে এমন একজন প্রার্থীকে দেয়া হোক যেন সবাই তানাকে চেনে এবং তানার সাথে কাজ করতে পারে। এবং আমরা চাই যে এই যে দিলশানা পারুল ইনি দ্রুত এখান থেকে প্রত্যাহার করুক মনোনয়ন। এটা আমরা এর দাবিতেই আমরা মূলত এখানে দাঁড়ান। আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে যেন তিনি দ্রুত এইটা আসন থেকে প্রত্যাহার করে।